নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএম হাউস বলবে তোমাদের স্বাগত জানাই বিভিন্ন ছোট্ট একটা গ্রাম থেকে। আমি চিত্রা। তো চলো সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি। সকাল বলতে গেলে আজকে একটু বৃহস্পতিবার, তো সেই জন্য সকাল সকাল কাজকর্ম বলতে গেলে ঘর দুয়ার পরিষ্কার করা, এগুলো তো সবই থাকে, গ্রামের যা কাজ সেটাই আর কি। কিন্তু গ্রামে অর্ধেক, গ্রামে শহরে আমরা বাস করি, কারণ গ্রামের সব নিয়মই পালন করা হয়, কিন্তু এই যে মানে গ্রামে উঠোন টুঠোন যেগুলো থাকে সেগুলো সিস্টেমটা আমাদের নেই। তো চলো তারপর ফ্রিজে কী কী সবজি আছে সেগুলো বার করে নিচ্ছি, কারণ বের করে নিলে পরে ঠান্ডা ভাবটা চলে গেলে পরে একটু সবজিগুলো রান্না করতেও ভালো হয়। তারপরে মায়ে আজকে সন্ধ্যা ধূপ দিতে যাবে, দেখাই যাক, তো না গেলে আমি যাব আর কি। আর এদিকে মুড়ি খাবারও বানাবো, তো সবগুলো একসঙ্গে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি, কারণ বারবার ফ্রিজটাকে কেন খুলবো, সেই জন্য একদম একবারেই সব কিছু একদম কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে ঘর দুয়ার সব পরিষ্কার করে নেওয়ার পর তারপরে আমি এগুলো করছি। তো দেখতে পাচ্ছি সবজি সব কিছু মানে বের করে নিলাম। তো তারপরে এবার আর কি প্রতিদিন তো দই পাতা হয় আর কি বৈকাল টাইমে, তো সেটা ফ্রিজে ভরে রাখছি, কারণ একটু গন্ধ ছেড়ে যাবে একটুক্ষণ থাকলে পরে বাইরে। আর আমার বত্ত দোকানে কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে, তো নিচে ফ্রিজ আছে, তো ওখানে কোল্ড ড্রিঙ্কস ভরা আছে, তো এখানে যেগুলো মানে বাড়তি আর কি লাগে সেগুলো আর কি এই ফ্রিজেও ভরে রাখি, কারণ সবসময়তে তো সব জিনিস আর কি ঠান্ডা থাকে না। তো সেই জন্য এখানে ফাঁকাই থাকে, বা উপরে ফ্রিজটা বেশি বড় আর নিচেরটা একটু ছোট দোকানেরটা, তো সেই জন্য উপরে ফ্রিজেও আমি যতটা পারি ততটা ভরে রাখি। আর এদিকে দেখো সবজিগুলো কাটতেও শুরু করে দিয়েছি। আর এদিকে বাবা গিয়েছে বাজারে, তোমরা দেখতে পেলে নিশ্চয়ই যে এদিকে বাবা বাজারে গিয়েছে, আর মা এদিকে সন্ধ্যা ধূপ দিতে যাবে বলে মা স্নান করতে যাচ্ছে। তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, আর ছেলে গিয়েছে টিউশনি, ওর বাবা গিয়েছে দোকান। তো সকাল থেকে সব নিজের নিজের কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত। কারণ প্রতিদিনের কাজকর্ম যেটা হয় সেটা তো সকলেরই থাকে, তো সেগুলোই সবাই করে নিচ্ছে। আর এদিকে সংসারে যেমন কাজও থাকে, তেমন সুখ দুঃখ ভালোবাসা সবই থাকে, এইগুলো নিয়েই আর কি সারাদিন চলতে হয়। আর এখন তো গরমে বেশি দুঃখ, কারণ এতটা গরমে রান্না করতে সব থেকে বেশি কষ্ট। তো চলো স্নান করে চলে এসেছি একদম, সবজি টবজি কেটে মুড়ি খাবার কমপ্লিট করে তারপরে স্নান করে চলে এসেছি, কারণ মুড়ি খাবারটা আগেই বানিয়ে নিই, কারণ ছেলে স্কুল টিউশনি থেকে এসে আর কি খাবে, সেই জন্যে আর কি। তো স্নান করে চলে এসেছি, তো এবার রেডি হয়ে নিই, কারণ স্নান করে এসে মানে রেডি না হলে একটু ভালো লাগে না। আর এমনিতে আমার যার মেয়ে বলে নাকি আমার চুলগুলো খুব সুন্দর, পিছনে চুলটা খুব সুন্দর কাটা হয়েছে, তো তোমরাও বলো কমেন্টে কতটা সুন্দর কাটা হয়েছে চুলের ডিজাইনটা। আর এইদিকে দেখো কুকারে আমি ডাল বসিয়েছি, তো কুকারে সিটি পড়েছে, তো সেই জন্যই আর কি ছুটতে শুরু করেছি, কারণ সিটিটা পড়লে একদম ফেঁপড়ে উপরে পড়ে যায়, গোটা ওভেনটা একদম পুরো নোংরা হয়ে যাবে। তো একটু মতো আমি কমিয়ে দিয়ে চলে এসেছি, তো সেই জন্যই দৌড়ে গিয়ে একদম, তো সেটাই আর কি কমিয়ে দিয়ে আসলাম। তো দেখো আমার চুলের ডিজাইনটা তোমাদেরকে বললাম, কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে বলো, তোমাদেরকে বললাম। আর আমি এই গরমে কিন্তু চুল খুলে রাখি না, তো স্নান করলে সেটা আলাদা ব্যাপার। তো আজকে আর স্নানটা করলাম না, কারণ মা করেছে সেই জন্য। তো সেই জন্য আমি আর কি সিঁদুরটা ঠিকিয়ে নিচ্ছি আর চুলটা আঁচড়ে নিচ্ছি, আর এইভাবে চুলটা তুলে নিই, কারণ গরমে ঘাড়ের উপরে ফেলে রাখলে খুবই কষ্টকর, তারপরে আবার এই গরমে রান্না করা। তো চলো রান্না বান্না বসিয়ে দিয়েছি, মুড়ি খেয়ে নিয়েছি, সকলকে মুড়ি দিয়েছি, চা বানিয়েছি, তো তারপরেই রান্নার দিকে এসেছি, কারণ ওই কাজগুলো কমপ্লিট না করলে রান্না যে করব সেটাও হয় না, কারণ সব দিক একসঙ্গে তো করা যায় না। তো প্রতিদিনে এটাই আমার কাজকর্ম। আর চাটা তো বানাতেই হবে, মুড়ি খেয়ে চা না দিলে সকলের মাথা খারাপ, সকল বলতে গেলে আমার বরের আগে মাথা খারাপ হয়ে যায়, কারণ ওকে মুড়ি খেয়ে চাটা লাগবে আর কি, ওটা পার ডের নিয়ম আর কি। আমিও যদি মুড়ি না খাই, কিন্তু ওকে আগে চাটা দিতে হবে। তো চলো কী কী সবজি হচ্ছে সেটা তোমাদেরকে আর দেখাতে পারছি না, কারণ যতটা পারছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর এদিকে স্নান করে জামা কাপড়গুলো মানে একটু টাঙলে দেবো, সেটা হয়নি খুব বলে আমি এখন দেখো। আর এমনিতে আজকে রোদের চড়া আছে, তো সেই জন্যে আর কি বারান্দাতেই মেলে দিচ্ছি। তো দেখো আজকে রান্নাবান্না কি করেছি, এখানে ভেন্ডি ভাজা, এখানে আলু মাখা, আর এই যে এখানে বানিয়েছি অল্প একটু টক বানিয়েছি বড়ি দিয়ে, আম দিয়ে। আর এখানে মাছের টক, এটা বরের জন্য, কারণ ও তো ওই বড়ি দিয়ে টকটা খাবে না, সেই জন্য। এখানে করলার তরকারি, কাঁচা কলা দিয়ে বেগুন দিয়ে করলার তরকারি বানিয়েছি। আর এই যে এখানে বড়া ভাজা আর সাতনের শাক, তো এখন সাতনের শাক
উঠেছে, তো এখন তো কচি কচি খেতে একটু ভালো লাগবে, তো সেই জন্য সাতনের শাক আর এখানে পাতলা করে মুসুরির ডাল। তো চলো এগুলোই আজকে রান্না করেছি, তেমন কিছু না আজকে, মানে শর্টকাটই রান্নাই বলতে পারো, শুধু করলার তরকারিটা একটু মতো মানে ঝামেলার মধ্যে, তাছাড়া সবই শর্টকাট। মুসুরির ডাল, শাক, বড়া ভাজা, এগুলো তো শর্টকাটের রান্না। আর এই বড়া ভাজাটা আমার ছেলের খুবই পছন্দের। তো চলো তারপরে খাওয়া দাওয়া করে একটু মতো রেস্ট টেস্ট নিয়ে তারপরে চলে এসেছি বৈকালের চা। চা তো প্রতিদিন কতবার যে হয় সেটা তো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারাই বুঝতে পারো। মানে সারাদিনে যে আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করতে না আমার একটু মতো ডিস্টার্ব হয়ে গেছে, পায়ের ব্যথা। তো কী করব বলো, তো ওই জন্যই নিশ্চয়ই হয়েছে, বুঝতে পারছি না কিসের জন্য পায়ের গোড়ায় ব্যথা করছে। তো ডাক্তার দেখাতে হবে সেটাই ভাবছিলাম। তো চলো দেখিয়েও নেবো, দেখাই যাক, কবে দেখাতে যাচ্ছি। দেখাবো দেখাবো করে আর তো হচ্ছে না, তো জোর করে একদিন যেতেই হবে। আর এদিকে মার জন্য দুধ ঠিক করেছি, কারণ মা চা খায় না, মা দুধ খাই বৈকাল টাইমে। আর আমি বাড়তি থাকলে আমি চা খাই না, ছাড়া আমি খাই না। তো বাবাকে দেবো আর ওকে দেবো। তো চলো চাটা সকলকে দিয়ে দিচ্ছি। আর খুব একটা ব্লগটা বড় করছি না, আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি আমার আজকে ছোট্টখাট্টো ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।